আজকে আমরা আপনারা অ্যাকচুয়ালি যেটা চান, যেটা আমি জানি যে প্যাসেজ 2 বা প্যাসেজ 3 যারা প্রো আইএলটিএস এর পারফরমেন্স এর ক্ষেত্রে এরা কি দৃষ্টিভঙ্গি থেকে সলভ করে, কিভাবে ফাস্ট সলভ করে, আসেন দেখা যাক। আমি সর্বপ্রথম এখানে কোয়েশ্চেন টাইপ দেখে নিতাম যে আমার প্যাসেজ 2 তে কয় টাইপের প্রশ্ন আছে এবং সবার আগে প্যাসেজটা কিসের উপরে। এই প্যাসেজটা বলতিছে পাইরেটস এর উপরে, প্রাচীন মেডিটেরিয়ানে। এটা একটা এরিয়ার নাম, অ্যাজ উই নো, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে এটার নামে ওশেনও আছে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে 3 টাইপস এর কোশ্চেন আছে। হুইচ সেকশন কন্টেইনস, চুজ টু লেটার্স দুইটা, এবং শূন্যস্থান। রাশেদ, এখানে এই 3 টাইপের প্রশ্নের মধ্যে আমাদের কোনটা দিয়ে শুরু করা উচিত? হ্যালো হ্যালো রাশেদ। জি, আমার কথা শুনতেছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। স্যার, এখানে হুইচ সেকশন কন্টেইনস, চুজ টু লেটার্স আর শূন্যস্থান আছে। আমি কোনটা দিয়ে শুরু করতে পারি? আমাকে একটু দিক নির্দেশনা দেন তো। আমি তো শূন্যস্থান দিয়ে শুরু করবো। ঠিক আছে তানজুমা, শূন্যস্থানের পরে কোনটার আনসার করবো আমরা? হুইচ সেকশন কন্টেইনস নাকি চুজ টু ভাইয়া লেটার্স? তানজুমা, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। স্যার বলেন তো, এখন হুইচ জি ভাইয়া। সেকশন কন্টেইনস করব না চুজ টু লেটার্স? দ্বিতীয়ত, মানে শূন্যস্থানের পরে কোনটা করা যায়? লেটার্স। এক্স্যাক্টলি, চুজ টু লেটার্স করব। কেন এখানে আমি সময় বরবাদ করতেছি বারবার আপনাদের জিজ্ঞেস করে? কারণ ট্রাস্ট মি, আপনি একটা ভুল টাইপের প্রশ্ন ধরে যদি আনসার করা শুরু করেন, আপনার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তারপর আর টাইম ম্যানেজমেন্ট করার কোনো উপায় থাকবে না। ঠিক আছে, তাহলে শূন্যস্থান দিয়ে শুরু করি। আপনাদের ঠিক আগের ব্যাচে এটা সলভ করে দেখাইছে, ওই জন্য একটু মার্ক আপ করা আছে। এটার ফুল ভিডিও আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, পাইরেসি, অ্যানশিয়েন্ট রোম কিওয়ার্ড, what some benefits for রোম। পাইরেসির কারণে রোমের উপকারও হয়েছিল, খুব ভালো কথা। কি কারণে? পাইরেটসরা দাস সাপ্লাই দিত, যে দাসগুলো দিয়ে ফ্রি, দাসকে তো কারো বেতন দিতে হয় না, ফ্রিতে রোমের ইন্ডাস্ট্রি মানে শিল্প বাণিজ্য, শিল্প কলকারখানা বা ওদের যে কার্যক্রম গুলো ছিল ব্যবসা সংক্রান্ত, এগুলো ফ্রি, টোটালি ফ্রি। ওরা হচ্ছে স্লেভসদের দিয়ে ম্যান পাওয়ার হিসেবে ইউজ করতো। যাই হোক, এখন নেগেটিভ কিছু বলবে কারণ নেগেটিভ ইমপ্রেশন দিচ্ছে। অ্যাটাকস হয়তো কিসের উপরে? ভেসেল। ভেসেল মানে বাহন, এটা সমুদ্রের বাহনও হইতে পারে অথবা ভূমিরও হইতে পারে ক্ষেত্র বিশেষে। ট্রান্সপোর্টিং, কি ট্রান্সপোর্ট করা অবস্থায় এগুলানের উপর অ্যাটাক হইতো। রেজাল্টেড ইন, আর এই অ্যাটাক গুলার কারণে রেজাল্ট দাঁড়াইতো কলস মানে ডাকা, বা মানে কি আহ্বানের প্রয়োজন হইতো, ফর জন্য কি আহ্বানের প্রয়োজন হইতো, এটা আমরা খুঁজবো। আরেকটা হচ্ছে পাইরেটসরা রোমান অফিসিয়াল সরকারি কর্মকর্তাদের, রোমান সরকারি কর্মকর্তাদের পাইরেটসরা যে ইয়া করতো, ওই ক্যাপচার করতো, আই মিন বাংলা ভাষায় এটা কি কি বলেন রাশেদ? বাংলাতে এটা কি কি বলে জানি, ওই কোনটা ভাইয়া? মুক্তিপণের জন্য যে কাউকে তুলে নিয়ে যাইতো, হ্যাঁ, দস্যুরা যখন রোমান অফিসিয়ালদের উঠায় নিয়ে যাইতো, তখন ওরা কি ডিমান্ড করতো, এটা আমরা খুঁজবো। ঠিক আছে, এইরকম ক্ষেত্রে আমরা সবার আগে এনশিয়েন্ট রোমে যাব। আচ্ছা, এটা থার্ড টাইপের প্রশ্ন, তার মানে মোস্ট লজিক্যালি এখানে কয়টা প্যারা আছে? জি পর্যন্ত 7টা প্যারা আছে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে মোটামুটি ই, এফ বা জি এর মধ্যে এটার আনসার থেকে যাওয়ার কথা। ঠিক আছে,
কারণ 3 টাইপের প্রশ্ন, এটা 3rd টাইপের প্রশ্ন, সো এটার আনসার ডেফিনেটলি প্রায় 7টা প্যারা আছে, ধরলাম 6টা, তাইলে দুইটা দুইটা করে ভাগ করে লাস্টের 2-3টা প্যারার মধ্যে আনসার পাবো। এনশিয়েন্ট রোম পাইছি আমি, বাহ, এখন আমরা লোকেট করতে পারবো ইজিলি। এনশিয়েন্ট রোমে শুরুর দিকে আর শেষের দিকে মোটামুটি নির্যাস টাইপের কথাগুলো থাকে, সালমান স্যার আগে বলছিল আপনাদের। রোম প্রফিটেড গ্রেটলি, এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে? পাইরেসি নিয়ে। পাইরেসির কারণে রোম বেনিফিটেড হচ্ছিল। কি কারণে? পাইরেট রেটস এর কারণে পাওয়া যাইতো এ স্টেডি সোর্স অফ স্লেভস, দাসদের মানে মোটামুটি নিয়ম মাফিক পাওয়া যাইতো, which was essential for Rome agriculture and mining industries, যেটা রোমের কৃষিকাজ এবং বাণিজ্যের জন্য ইম্পর্টেন্ট ছিল, শিল্পের জন্য। পাইরেট অ্যাটাক করতো, এই তো অ্যাটাকস, কি অ্যাটাক করতো? গ্রেইন শিপস। এখন শিপস এর সিনোনিম ভেসেল এখানে অলরেডি দেয়া আছে, তাহলে গ্রেইন হবে আনসারটা। এটা ইজি ছিল, কারণ আমি বলছি আপনাদের যে 14 থেকে 17টা একবারে ইজিলি পারা সম্ভব। তারপরে বলতিছে যে এই যে এরা যে অ্যাটাক গুলান করতো এই শস্য বহনকারী জাহাজগুলোর উপরে, তার কারণে কি ডাকা হইতো? লেড টু অ্যাংরি ভয়েসেস, মানে লোকজন রাগারাগি চিৎকার শুরু করে দিত এটা নিয়ে। ইন দা সিনেট, কোথায়? মন্ত্রণালয়ে। ডিমান্ডিং পানিশমেন্ট, কি চাইতো? পানিশমেন্ট। কল ফর পানিশমেন্ট, সো পানিশমেন্ট হবে এটা আনসার। যে ডাকাতি করছে, হামলা দিছে এক জায়গায়, সেটার ফলাফল কি হবে? তাদের, এটা যদি সাধারণ সেন্সে চিন্তা করা হইতো, আমাদেরকে ক্ষতি করলে আমরা কি চাবো? আমরা তার পানিশমেন্ট চাবো সবার আগে। পানিশমেন্ট ওটার আনসার। ইট ওয়াজ অলসো an easy answer as well. তারপরে কিডন্যাপ, তাদেরকে রোমান প্রমিনেন্ট বিখ্যাত রোমান ডিগনেটরিজ, as we know dignitaries means higher officials, সেটা যে অর্গানাইজেশনেরই হোক, আর এখানে তো বলে দিচ্ছে যে রোমান ডিগনেটরিজ, তার মানে রোমান অফিসিয়াল, সিনোনিম আমি পাইছি। এদেরকে যে কিডন্যাপ করতো, আস্কিং ফর, কি চাইতো? দস্যুরা র্যানসম। র্যানসাম বলতে as we know মুক্তিপণ বোঝায়। ড্যাশ টু বি পেইড, কি পে করতে বলতো? মুক্তিপণ। এই কারণে মুক্তিপণটা হচ্ছে 26-এর আনসার। রাশেদ, জি ভাইয়া। গ্রেইন, পানিশমেন্ট এবং র্যানসাম, এই তিনটা কি বুঝাইতে পারছি প্রপারলি? জি ভাইয়া। এগুলো জি ভাইয়া। ইজি মার্ক আইএলটিএস এই কারণে আরো দেওয়া হয়, স্টুডেন্ট যাতে মজা পায়, তারা যাতে অনুপ্রাণিত হয়। ঠিক আছে, এরপরে তানজুমা বলছে চুজ টু লেটার্স আমরা যাব। এই দুটাতে তো এইগুলানের হচ্ছে শূন্যস্থানের আনসার আমরা এখানে পাইছি, খুব ভালো। শূন্যস্থানের আগে হচ্ছে চুজ টু লেটার্স, তাহলে মোটামুটি আশা করা যায় ই ডি, এই দুইটা মোটামুটি বি সি ডি ই এর মধ্যে পাওয়ার পসিবিলিটি হাই না রাশেদ? জি ভাইয়া। আগের 4টা প্যারার মধ্যে, ঠিক আছে। রাইটার বলতিছে 2টা বক্তব্য, কিসের ব্যাপারে? এনশিয়েন্ট ওয়ার্ল্ডের অধিবাসীদের ব্যাপারে। ঠিক আছে, আচ্ছা। মেডিটেরিয়ান ম্যাচ করছে এখানে। আবার বলছে ফার্স্ট রেকর্ডেড পাইরেসি, পৃথিবীর ইতিহাসে প্রথম নথি পাওয়া যায় বা তথ্য পাওয়া যায় কোথায়? এনশিয়েন্ট ইজিপ্টে। এটাই তো এখানে বলছে যে প্রাচীন পৃথিবীর মেডিটেরিয়ান এলাকা, এই দুইটাই আমরা ম্যাচ করাইতে পারছি। এখন এনশিয়েন্ট ওয়ার্ল্ডটা কেমনে আমরা বুঝবো, এটা কেমনে ম্যাচ করবো? যেহেতু ফার্স্ট রেকর্ডেড হিস্ট্রি বলছে, সো এটাও ম্যাচ করছে। এর মধ্যে দেখি আমরা আনসারটা, এখানে অপশন কি ছিল দেখেন। আপনারা সবার প্রথমে আনসার যেখান থেকে করা শুরু করেন, সবার প্রথমে প্যাসেজ প্রশ্নের অংশগুলো এইভাবে দাগায় নিবেন, ইম্পর্টেন্ট জায়গাগুলো সুন্দর করে দাগাবেন, এরকম করে গোল চিহ্ন দিবেন আপনাদের সুবিধা অনুযায়ী। এখানে মোটামুটি 4 সাড়ে 4 মিনিট 5 মিনিট সময় দিবেন আপনারা,
যাতে প্রপার একটা কনসেপ্ট আপনার মাথায় আসে যে আমি কি খুঁজতেছি। আদারওয়াইজ এই প্যাসেজ গুলো সারাদিন ধরে খুঁজলেও মনে হবে এটা একটা গোলক ধাঁধা। ঠিক আছে? সো আমি হলে যেটা জি ভাই। করতাম বা যেটা এখানেও করছি, আপনারা তো আমার যে ভিডিও দেওয়া আছে এই প্যাসেজ শুরুতে করার সময় যখন কোনো মার্কআপ করা ছিল না, দেখবেন আমি প্রায় 4.5-5 মিনিট ধরে আরামসে রিল্যাক্স আমি এগুলো আগে দাগাইছি, শুরু থেকে শেষ পর্যন্ত দাগাইছি। আমার কাছে যে অংশগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, তারপর আমি শূন্যস্থান শুরু করছি, কিন্তু তখন আমি সবসময় 3টা করে প্রশ্ন থেকে প্যাসেজে যাইতাম। এবং এই যে এতগুলো দাগায় আমরা প্যাসেজে যাচ্ছি না, দেখবেন অনেকগুলো আনসার আপনি কোইন্সিডেন্টলি পেয়ে যাবেন, যেমন আমরা আমাদের ক্ষেত্রেও তাই হয়। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট ছিল স্টোলেন ভেসেল কি কাজে ব্যবহার হইতো, পাইরেট অ্যাটাকে ইউজ হইতো। এসকেপ ক্যাপচার, ওরা হচ্ছে ধরা পড়ার হাত থেকে বাঁচতো কেমনে, অথরিটিস কর্তৃপক্ষ দ্বারা, কারণ তারা এরিয়াটা ভালো জানতো। আরেকটা হচ্ছে সোর্সদের অর্থ প্রদান করত, যাতে মার্চেন্ট শিপস কোন এরিয়া দিয়ে যাচ্ছে এটার ব্যাপারে তথ্য পাওয়া যায়। এখন মজার ব্যাপার, এইগুলান মোটামুটি যেগুলান সাধারণ মানুষ অনুমান করতে পারবে, আইএলটিএস এক্সামেও এগুলান শিওর থাকবেন যে মোস্ট অফ দ্য টাইম 99% ক্ষেত্রে ওগুলো ভুল হবে। যেমন এই সোর্সের জিনিসটা দেখেন, হ্যাঁ সোর্সদের তো টাকা দিতেই পারে, যে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর ব্যবসা নষ্ট করার জন্য হয়তো তথ্য দিত টাকার বিনিময়ে, বা সোর্সরা তথ্য দিত ওই টাকার বিনিময়ে, যে যাতে যেগুলো অনুযায়ী ওদের অ্যাটাক করতে সুবিধা হইতো। এটা আমরা কমন সেন্সে অনুমান করতে পারি না রাশেদ? জি ভাই। এগুলা আমরা এক্সপিরিয়েন্সের কারণে লজিক্যালি জানি যে এটা আনসার হবে না। যাই হোক, সামনে এটা প্রুফ পাবেন। আর বলতিছে তখনকার ইনহেবিটেন্টসরা ডিপেন্ডেড মোর অন সি, জীবিকার জন্য, ফার্মিং এর তুলনায় জীবিকার জন্য বেশি নির্ভর করতো ওশানের উপরে। আর বলছে তারা জমা করত অনেক জিনিসপত্র যেগুলো পাইরেট অ্যাটাক থেকে টেকেন, মানে পাইতো ওরা পাইরেটরা কোথায়, ইন কোভস। কেভস আলাদা, কোভস আলাদা। কেভস হচ্ছে তো গুহা, বাট সমুদ্রের কোস্ট লাইন মানে সমুদ্র তীরবর্তী যেই ধরনের খাড়া পাহাড়ের যে খাইগুলান আছে, মানে সমুদ্র তীরবর্তী যে গুহাগুলান আছে ওগুলাকে কোভস বলা হয়, অ্যাজ উই নো। এখন যেহেতু আমরা আইডিয়া আছে যে এর মধ্যে কি আছে, আমার কি খুঁজতে হবে, এর মধ্যে যেগুলো ম্যাচ করবে সেগুলো হবে, যেগুলো ম্যাচ করবে না সেগুলো হবে না। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা যখন সঠিক উত্তর মাত্র দুইটা, দুইটা জিনিস যখন এখানে ম্যাচ করানোর চেষ্টা করেন ওইটা টাফ, কারণ দুইটার মধ্যে একটা ম্যাচ করবে হয়তো ইজিলি, আর একটা আপনার ঝামেলা করে ফেলবে, মানে কনফিউজিং লাগবে জি দুইটার ভাই। মধ্যে। হ্যাঁ, তো তার চেয়ে ইজি যে আমি এখানে ইররেলিভেন্ট 3টা অপশন পাবো। হ্যাঁ, ঠিক আছে, ওইগুলো যদি আমরা এলিমিনেট করি ইট উইল বি ফার ইজিয়ার, ট্রাস্ট মি। আপনারা জানেন যে এগুলাতে আমার আনসার আছে, ওই জন্য এগুলান মার্ক আপ করা, তাই না রাশেদ? জি ভাই। কিন্তু আমি চাই আপনারা আমার মতো চিন্তা করেন যে আমি এখান থেকে এতখানি টানতে যতক্ষণ আমার সময় লাগবে, এখানে আমি একবার দাঁড়াবো, মানে একটা ধরেন লাইনের মাঝ বরাবর দাঁড়াইলাম, তারপর আমি আবার এখান থেকে এতখানি পেন্সিল টানবো, একটা পেন্সিল উল্টা করে ধরে 2 লাইনের মাঝ বরাবর রেখে এমন করে 2 ধাপে একটা লাইন টানবো, যাতে আমার ব্রেইনে 4-5 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে এভাবে দাগাইতে যতক্ষণ সময় লাগে, বা পেন্সিল টানতে 2 লাইনের মাঝে অতটুকু একটু সময় দিলে ব্রেইন এর মধ্যে ম্যাচ করার মতো কোনো ডেটা থাকলে পিং করে অ্যালার্ট হয়ে যাবে যে এই ওয়ার্ডটা, এই অংশটা মনে হচ্ছে আমি প্রশ্নের কোনো অপশনে দেখছি। ঠিক আছে? আচ্ছা, এখানে বলতিছে ইনহেবিটেন্স পাইছি, এই তো ইনহেবিটেন্স ম্যাচ করছে, সুন্দর। অফ দিস এরিয়াস রিলাইড হেভিলি, কিসের উপর হেভিলি রিলাই করতো, নির্ভর করতো, মেরিন রিসোর্সের উপর, মানে সমুদ্রের উপর, including fish and salt. আচ্ছা, most had their own boats, possessed good seafaring skills and unsurpassed knowledge of local coastline and sailing routes. তার মানে লোকাল যে সমুদ্র তীর বা যাত্রা, সমুদ্র যাত্রার যে রুট গুলান আছে এগুলানের ব্যাপারে তাদের অপরিসীম নলেজ ছিল। ঠিক আছে, সারপ্রাইজিং।
আচ্ছা, তাতে কি হয়েছে দেখি। এই নলেজটা থাকার কারণে ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট, অবাক করার মতো কিছু না যে ডিউরিং হার্ডশিপস, মানে লাইফে যখন কঠিন অবস্থা চলতেছে অর্থের দিক থেকে, দিস মেন টার্ন টু পাইরেসি, এই মানুষগুলান দস্যুতার পথ বেছে নিছে। এটা নতুন কিছু না। ইন্ডিয়ার ইতিহাস ঘাটলেও বা যে কোনো দেশের আমরা জানতে পারি যে প্রতি 50-80 বছরের মধ্যে ক্ষমতার পালাপ বদল হয়েছিল। যখন তাতে হয়েছে যেটা, টোটালি নতুন একটা সম্প্রদায়, আলাদা আলাদা মানুষরা পাওয়ারে চলে আসছে। আগের যে অর্থ ছিল সে কারেন্সি পর্যন্ত ইউজলেস হয়ে গেছে। তাতে দীর্ঘ একটা সময় মাৎসর ন্যায় লেগে থাকতো, যে যেভাবে পারতো সার্ভাইভ করার চেষ্টা করতো। Geography itself further benefited the pirates with the numerous coves along the coasts, providing places for them to hide their boats. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, before the invention of ocean-going caravels, ships could not easily cross the long distance over open area. ওশেন গোয়িং ক্যারাভেলস 1500 শতাব্দীতে সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত ইভেন জাহাজগুলাও অনেক দূরবর্তী জায়গাগুলোতে চাইতে পারতাম। নেভিগেশনাল প্রবলেম ছিল ডেফিনেটলি। মোস্ট ওয়ের রেস্ট্রিক্টেড, তাতে কি হইতো, তারা সীমিত থাকতো টু, কিসের মধ্যে সীমিত থাকতো, এ ফিউ ওয়েল নন নেভিগেবল রুটস। এ ফিউ মানে আমরা যেটা জানি যে খুবই কম, সামান্য, নার বরাবর খুবই সামান্য কয়েকটা যাওয়ার সম্ভাব্য রুটস গুলা